إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم पाठ करी اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله এই তোমার মাইকে কি হয়েছে? ভোকাল দাও। চিৎচির করে কেন?
सबसे ज़ियादा मर्तबा है हमारे पैगंबर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा। साउंड बॉक्स भूगल दाओ। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वबिका नस्तईनु या मुस्ताआन। আলহামদুলিল্লাহ, অগণিত নিয়ামতের শুকরিয়ার সাজদা জ্ঞাপন করছি। রাজ্যাধিপতি পবিত্র পরাক্রমশালী প্রজ্ঞাময় মহামহিয়ান পরম করুণাময় ও অশেষ দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারেগাহে ও কুদরতি কদমে দরুদ ও সালাম পাঠ করছি মদিনার পরশমণিমা আমিনার সোনার খনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপর। মাওলাই করিম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, দর্শন, যুক্তিবিদ্যা, রসায়ন, পরিসংখ্যান, সাহিত্য তথা পৃথিবীর যাবতীয় জ্ঞানের সন্নিবেশ ঘটিয়েছেন। ঠিক না ঠিক বলেন? সেই আল কোরআনুল আজিমের জ্ঞান সমুদ্র থেকে তথ্য সংক্রান্ত সাধারণ কিছু জ্ঞানের কথা বলার চেষ্টা করব মাত্র ইনশাআল্লাহ। এতে কোরআনের দুর্লভ তথ্যবলী সহ কোরআনের অন্যান্য কিছু জরুরি বিষয়ের আয়াত সন্নিবেশিত হতে পারে তাফসীরের খাইসিয়াতে। আজ তাবলীগুল কোরআন মাদ্রাসা ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার যৌথ উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 18 ফেব্রুয়ারি 2021 ইংরেজি পবিত্র রজব মাসের জুমার রজনীতে বিভিন্ন দেশ, গ্রাম, এলাকা থেকে বিভিন্ন মায়ের সন্তানকে যে মহান রব্বুল ইজ্জত আল জালাল বড় আদর করে, বড় মহব্বত করে, বড় ভালোবেসে সেই বিকাল থেকে হযরত উলামা একরামের জবান থেকে ইখলাসপূর্ণ নসিহাত আপনারা শ্রবণ করেছেন। আখেরি অধিবেশনের আখেরি বৈঠকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদেরকে কোরআনের সেই তত্ত্ববহুল আলোচনাগুলা শোনার জন্যে এখনো কবুল করেছেন। মালিকের শুকরিয়া আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যিনি আলোচনা পেশ করলেন মাওলানা মুফতি আনসারুল হক মিজান দামাত বরকাতুহুম অনেক চমৎকারপূর্ণ কথা বলেছেন। কি বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক তার কণ্ঠকে আরো দারাজ করে দিক। চমৎকারপূর্ণ লেখাপড়া করে তার এই সুন্দর সুন্দর কথাগুলা দেশ থেকে দেশান্তরে বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াতগুলো দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। হয়তোবা এর আগেও আলোচনা পেশ করেছেন হাফেজ মুফতি হুমায়ুন সাঈদ দামাত বরকাতুহুম।
মাওলানা মুফতি নজরুল ইসলাম দামাত বরকাতুহুম, আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন মাতবর, মাননীয় চেয়ারম্যান আসলে ইউনিয়ন পরিষদ, এবং সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল করিম পালোয়ান, সভাপতি কুটুরিয়া কেন্দ্র জামে মসজিদ আশুলিয়া, ঢাকা। আজকের মাহফিলের যিনি আয়োজন করেছেন, আপনাদের কাছের মানুষ, মোহাব্বতের মানুষ, মাওলানা মুফতি এরশাদুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দরভাবে, ভালোভাবে প্রতিষ্ঠান দুইটি পরিচালনা করে আপনাদের সন্তানদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হাফেজ হাফেজা গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। তার পরিবার সন্তানদেরকে আল্লাহ তাআলা দ্বীনের উপর অটল অবিচল রাখার তৌফিক দান করুন। আমরা এখানে যারা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য আমাদেরকে কবুল করুন। আমাদের এখানে এনেছেন কে? সব সময় প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা আনফাল থেকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন। আমিন। সূরা আনফাল, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল। আরো আসতে বললেন, গুনাহ হয়ে যাবে কিন্তু। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم মুমিনিন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনার কাছে জিজ্ঞেস করে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, গনিমতের মালের হুকুম কি বলে দিন। গনিমতের মাল হলো আল্লাহ পাকের। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের অবস্থা সংশোধন করে নাও, আর আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। কথাটা কার? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকেই বলছেন। আর শুরুতে কাদের কথা বললেন? গনিমতের মালের কথা বললেন। কাদের? তাফসীর করতে গিয়ে একটি রায় এখানে আনা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে গনিমতের মাল শুধু গনিমতের মালকে লক্ষ্য করলে হবে না। গনিমতের মাল বলতে দুইটা কথা বোঝানো হয়েছে। একটি হচ্ছে সাদাকা, যেটা আমরা মানুষকে দান করে থাকি, গরিব দুঃখী অসহায়দেরকে দান করে থাকি। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে মুসলমানরা জয়লাভ করলে, মুসলমানেরা জিতে গেলে ছড়ানো ছিটানো কাফের বেঈমানদের যেই মাল সামানাগুলো রয়ে যায়, ওগুলো হচ্ছে গনিমতের মাল। ওগুলো কাদের? এগুলোর মালিক কে? এটার ব্যাখ্যা দরকার নাই, ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ডাইরেক্ট বলে দিয়েছেন। এই মালগুলা হে রাসূল আপনি বলে দেন
আল্লাহ পাকের। আওয়াজ দিয়ে বলেন কার? সুতরাং মালগুলো যদি আল্লাহ পাকের হয়ে থাকে, তাহলে মন গড়া মতো যদি আমি এইটা নিয়ে নেই, তাহলে এটা আমার জন্য জায়েজ হবে না। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? তাফসীরমূলক কিছু কথা বলা, কখনো জান্নাতে কখনো জাহান্নামে, কখনো এদিকে কখনো ওদিকে গেলে আপনারা কিছুই বুঝবেন না। এত কষ্ট করে আয়োজন করা হয়েছে, যদি এখান থেকে আমরা কিছু হইলেও শিখতে পারি, একটা সূরার কিছু তাফসীর যদি আমরা শিখতে পারি, 1000 রাকাত নফল নামাজের একটা মাসালা যদি শেখা যায়, 1000 রাকাত নফল নামাজের থেকেও ঊর্ধ্বে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, কোরআন মাহফিল, সারসিনার মেহনত, চরমনার মেহনত, দাওয়াতে তাবলীগের মেহনত, 8 রশির মেহনত আছে না নাই? হ্যাঁ, সর্বরকম মেহনত চলতেছে। আজকাল তো আবার তোমার মাইকে কি হচ্ছে বুঝলাম না, সাউন্ড আপ ডাউন করে কেন? আজকাল আবার দেখতেছে হিজবুত তাওহীদ, যারা মহিলাদেরকে নিয়েও মিছিল মিটিং করতেছে, তাদেরও উদ্দেশ্য হচ্ছে দিন প্রচার করা। তো সকলে এত মেহনত করতেছে, তারপরেও মানুষ হেদায়েতের পথে আসতেছে না। কারণটা কি? যারা মাহফিল করে তাদের নিয়তের ভিতরে একটু ফরমালিন ঢুকে গিয়েছে। যারা মাহফিলে আসে তাদের নিয়তের ভিতরে একটু ফরমালিন আছে না নাই? আরে কথা বলেন না কেন বাবা? ফরমালিনটা কি? ফরমালিনের উদাহরণটাকে একটু দিয়ে নেই। বাংলাদেশের উল্লেখযোগ্য একজন ব্যক্তি ইন্তেকাল করেছিলেন লন্ডনে, লন্ডন। ইন্তেকাল করার পরে ছেলেরা বলল ডক্টরদেরকে, ডক্টর সাহেব, আমার বাবা তো অনেক বড় গ্রুপের মালিক, ওনাকে একটু মেডিসিন দিয়ে দেন, এলাকাতে জানাজা যে কতগুলোই হবে, এটা তো আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে। ঢাকাতে এক জানাজা, বাড়িতে এক জানাজা, রাস্তার মধ্যখানে এক জানাজা, কবরস্থানে নেওয়ার আগে আর এক জানাজা। মোটামুটি মাসালার হুজুরদের দরকার হয় না, মিলাদ এখন হুজুরদের ছাড়াই মিলাদ পড়ানো শুরু করে, কি বলেন তাই না? রাস্তা উদ্বোধন করতে গিয়ে নেতা নিজেই দোয়া করে, করুক দোয়া, সমস্যা নেই। তো আপনি মরে গেলে তো হুজুরের প্রয়োজন হবে, মানে বুঝাইতে চাই হুজুরদের আমাদের দরকার নাই। মনে রাখবেন, যদি এদেশে হুজুরদেরকে, আলেমদেরকে ক্যান্সেল করা হয়, তাহলে মৃত্যু হবে কুত্তার মতো মৃত্যু। আলেমদের যদি ক্যান্সেল করা হয়, আপনার আমার মৃত্যু হবে গরুর মতো মৃত্যু। জানাজা দেওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যাবে না। কোন এক সময় আলেমদেরকে ইসের বাচ্চা, উশের বাচ্চা বলে গালিগালাজ করেছিল বাদল নামের একজন নেতা। তো সিলেটে এক জায়গায় কথা বলতেছিলাম, একজন বলল মানুষ মরে গেলে তাকে নিয়ে আলোচনা করা হবে। আজীব ব্যাপার, আরে মানুষ তো মরে যাওয়ার পরেই তার হিসাব শুরু হয়, জীবিত থাকা অবস্থায় নয়। মানুষ মৃত্যুর পরে তো হিসাব শুরু হয়। নেতা তো বলে এখন বিপদে পড়ে গেছে। আমি বললাম, নেতা, আপনার মাথার ভিতরে তো আসলে মগজ নাই, আপনার ব্রেন গিয়েছে ড্রেনের ভিতরে, মাথায় এখন আর কাজ করতেছে না, ঠিক না বেঠিক বলেন? আকল মান কে লিয়ে এক বাত কাফি হয়, বেআক্কল কে লিয়ে কুছ নেই। তো কোরআনুল কারীম এমন একটা নূর, এই নূর যার সিনার ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরের দিকে লক্ষ্য করে আলেম যত গুনাহ করুক না কেন, শেফা শরীফের হাদিস বলছি, আহমদ শরীফে হাদিসটি এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই কোরআনের নূর যার সিনার ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাবেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু আস্তে বলতেছে, কারণ হাফেজে কোরআনটা যদি জাহান্নামে না যায়, ওই আলেম মসজিদে বসে বসে এত লম্বা চওড়া কথা বলেছে, এত গালিগালাজ করেছে, আমাদের গালিগালাজ মানে একটু কঠোরভাবে কথা বলেছে, এই কথাগুলো আমাদের সহ্য হয় নাই। মনে করেছিলাম কিয়ামতের ময়দানে আলেম জাহান্নামে যাবে, আমরা জান্নাতে চলে যাব, দেখবো আলেমদের কত মজা। তো এজন্যে আলেমদের সাথে হিংসা করে কোনো লাভ নাই। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারেস, নায়েবে নবী। ওনাদের সাথে হিংসা করে কোনো লাভ নাই, কারণ আপনি আমি হিংসা করে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে যার সিনার ভিতরে কোরআনের নূর থাকবে তথা কোরআন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ। এখন আপনি সুবহানাল্লাহ আস্তে বলেন, জোরে বলেন,
যদি আপনি একটা অক্ষর শেখেন, একটা আয়াত শেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের কারণে আপনাকেও জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহর আওয়াজ এবার জোর হয়েছে, কথাটা পক্ষে গিয়েছে। আমরা তো সব পক্ষের মানুষ। সম্মানিত উপস্থিতি, আলেম ওলামা তাদেরকে জাহান্নামের আগুনে আল্লাহ পাক জ্বালাবে না কেন? যদি আলেমদেরকে জাহান্নামে দেওয়া হয় তাহলে কোরআনকে জাহান্নামে দেওয়া হবে। আর আল্লাহ পাক তার নিজ কোরআনকে জাহান্নামে দিবেন, এটা আল্লাহ পাকের আদত না। এই জন্য জাহান্নামের আগুনে আলেম ওলামাদেরকে, হাফেজে কোরআনদেরকে দিবে না। এই যে হাফেজে কোরআনদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, এইটার সম্মান এত বেশি, এটাকে রেকর্ড করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। যারা এখান থেকে পাগড়ি পেয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথার উপরে নূরের তাজ বসায় দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা, তার মাতা, তাদের মাথাতে নূরের তাজ পরাইয়া দিবেন। এই তাজটাই এমন তাজ যার মাথার উপরে বসায়া দেওয়া হবে। ও মুসলমান ইমানদার, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান, ইহুদি, এক কথায় যত মানুষ জিন দুনিয়াতে এসেছিল, কিয়ামতের ময়দান হবে আরাফাতের ময়দান। কিয়ামতের ময়দানে একেবারে শেষে যেই মানুষটা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার মাথার উপরে নূরের তাজ পরিয়ে দিবেন, ওই ব্যক্তির তাজকে কিয়ামতের শেষের মানুষটা, একেবারে লাইনের বাইরের মানুষটা, ও পিছনের মানুষটা একেবারে খোলা ভাবে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দো জগ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় মাই তুঝে দেখা করো, हूर गलमा जितने नामत है तू, सबसे बड़ो कर नामत दीदारे तू। আল্লাহ আমাদের জান্নাতের জন্য কবুল করুন। আর জোরে বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ও মুসলমান ইমানদার, যাদের সিনার ভিতরে কোরআনের নূর থাকবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম এই জমিনের পরের থেকে উৎপন্ন করেন নাই। এই কোরআনটা এমন একটা কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাউহে মাহফুজ থেকে 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 1 সূরা 2 সূরা এমন করে কোরআনুল কারীম আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের উপরে তিনি নাযিল করলেন। কোরআনুল কারীম যখন নাযিল করলেন, তার পূর্বে পাহাড়ের কাছে দায়িত্ব দিতে চাইতেছিল। পাহাড় বলল না, আমার পক্ষে সম্ভব নয়। গাছ বলল আমার পক্ষে সম্ভব নয়। পানির সাগর বলল আমার পক্ষে সম্ভব নয়। মালিক, ও মালিক, আমরা এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নরম মানুষের উপরে কোরআনুল কারীমের দায়িত্ব দান করলেন। এই নরম মানুষ কোরআনুল কারীমের 6666, 67, 68 কম বেশি এই আয়াতগুলা কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে মজবুত করে ইয়াদ করলো গো। 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, মানুষ পাগল পারা হইয়া কোরআন শুনতে থাকে, দুনিয়ার কোনো খেয়াল থাকে না। ঠিক না বেঠিক বলেন?
ইলমে নবুয়াত গায়রে ইলমে আশিকি মা বাকি তালবিসে ইবলিসে শাকি ইলমে দিফক আসত তাফসীর হাদিস হর কে খানাদ গায়রাজে গরদাদ খবিশ। তাহলে যার ভিতরে কোরআনের নূর থাকবে তাকে ভালোবাসবেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? ও মুসলমান ইমানদার, তুমি আলেম হও, তা নয় আলেমের বাবা হও, তা না হয় আলেমের ভাই আত্মীয় স্বজন, তা না হয় আলেমকে সহযোগিতা যদি তুমি করতে পারো, দয়ার নবী তিনি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি কোরআনুল কারীমের খেদমত করেছি, আমি মসজিদে নববীর খেদমত করেছি, আমি মসজিদে কুবার খেদমত করেছি, আমার সাহাবা একরামদেরকে আমি কোরআনের তালিম দিয়েছি। এই কোরআনুল কারীম যত বেশি আমি খেদমত করলাম, যত বেশি তালিম দিলাম, আমার সুন্নাতের উপর আমল করেছে আমার সাহাবা একরাম। ও দুনিয়ার মানুষ, আমার কোরআনুল কারীমের উপরে যদি তোমরা আমল করতে পারো, আমার সুন্নাতের উপর আমল করতে পারো গো, আমি নবী মুহাম্মদের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাইতে পারবা। নবীর সাথে জান্নাতে যদি যাওয়া যায়, নবীর সাথে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না। ঠিক না বে ঠিক বলেন? ও মুসলমান ইমানদার, আমি তেলাওয়াত করেছি ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। হে নবী, তারা তোমার কাছে জিজ্ঞাসা করবে গনিমতের মাল কাদের, গনিমতের মাল কার? ও দয়ার নবী, আপনি তাদেরকে জানায়া দেন গনিমতের মাল আমি আল্লাহর। না জিজ্ঞাসা করে গনিমতের মাল তুমি ধরবা না। রাস্তায় অনেক টাকা পয়সা পড়ে থাকে, অন্যের ঘরে এইটা থাকে ওইটা থাকে, আর বৃষ্টির সময় যখন পুকুরের পাশে বড় মাছটা থাকে, তখন এই মাছটা নেওয়ার জন্য আর কোনো মাসালা আমাদের প্রয়োজন হয় না। আপসে যেটা আসছে এইটা আমার। কি বলেন, ঠিক না বে ঠিক? রাস্তায় যদি টাকা পাওয়া যায়, তাহলে টাকাটা পকেটে ঢোকায়া এইটা কেমন করে যে হালাল করে, এই মাসালা আমাদের খুব ভালো জানা আছে। কি বলেন, ঠিক কিনা? এইটা কেমন করে হালাল করতে হবে খুব ভালোভাবে জানা আছে। মুসলমান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এটা বললেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল? হে নবী, আপনার কাছে কেন তারা জিজ্ঞাসা করছে গনিমতের মাল কাদের? কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যেতেন, নবীজির সাথে কিছু সংখ্যক মুনাফিকও জিহাদের ময়দানে যেত। জিহাদের ময়দানে মুনাফিকরা যখন যাইতো, যুদ্ধের সামনে তারা থাকতো না, মধ্যখানেও থাকতো না, তারা থাকতো পেছনের দিকে। একেবারে পেছনের দিকে থাকে না, তাফসীর কারকগণ বলেন পেছনে কিছু মানুষ থাকতো, তার থেকে একটু আগে থাকতো, কারণ সামনের দিক দিয়ে আক্রমণ হয়, আবার পেছনের দিক দিয়ে আক্রমণ হয়, মধ্যখানে আবার বড় বড় বোমা টাইপের কিছু পাথর পড়ে। কিন্তু পিছন থেকে একটু সামনে, ওইখানে একটু নিরাপদ জায়গা, ওই জায়গাটা মুনাফিকরা থাকতো। সামনে থাকতো না এই কারণে, সামনে থাকলে জীবন চলে যেতে পারে। যুদ্ধের সময় যুদ্ধ তেমন করতো না, কিন্তু গনিমতের মালগুলো যখন বন্টন হতো, দুই হাত পেতে দিয়ে নবীজির চোখের দিকে তাকায় থাকতো এবং জিজ্ঞাসা করতো, নবী আমাকে একটু বেশি দেন, আমাকে একটু বেশি দেন। আল্লাহ নবী তো জানতেন যে যুদ্ধের ময়দানে তো এরা জিহাদ করে নাই, এরা যুদ্ধ করে নাই, এরা ফাঁকিবাজ। আমরা যে সময় বিভিন্ন হালাতে নাস্তিক মুরতাদ হটাও আন্দোলনে যখন আমরা তাকবীরের ধ্বনি দিয়েছিলাম, আলেম ওলামা যখন ডাক দিয়েছিল, আপনাদের ভিতরে কিছু আপামর জনসাধারণ আপনারা রয়েছেন যারা নিজের জীবনকে বাজি রেখে ইসলামের পক্ষে স্লোগান দিয়েছিলেন। আছেন না নাই? আছেন? কয়জন গিয়েছিলেন দেখি? মুষ্টিমেয় কয়েকজন, হাত উঠতেছে না। মানে জীবনের আমি এত বেশি ভালোবাসি, জীবনের আমরা এত বেশি ভালোবাসি যে একেবারে মইরা জমুগা।
কিন্তু স্বেচ্ছায় গিয়ে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে আমরা অংশীদার হব না। তাই মনে রাখবেন, আপনার মৃত্যুটা যদি ইসলামের জন্য হয়, আপনার মৃত্যুটা যদি দ্বীনের জন্য হয়, আপনি শাহাদাত বরণ করবেন, রক্ত মাখা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানো হবে, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত পর্যন্ত পাঠিয়ে দিবেন। এই শাহাদাতের মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন আর কাউকে দেয় নাই, কোন মনের ভিতরে দেয় নাই। কারণ যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যে কত কষ্ট, পিপাসা লেগে যায়, টুকরা টুকরা করে ফেলে, কিন্তু ওখানে ঠেকানোর মতো কাউকে পাওয়া যায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে যখন ফিরতেন, গনিমতের মালগুলা সম্পর্কে মুনাফিকরা দয়ার নবী, মায়ার নবীর কাছে জিজ্ঞাসা করতেন, দয়ার নবী গো, এই যে মালগুলা পেয়েছেন, এই মালগুলা কি করবেন, কাদের জন্য ব্যবহার করবেন? আল্লাহর নবী বলেন, বাইতুল মালে মালগুলা জমা হয়ে যাবে, বাইতুল মাল থেকে কিছু যারা মুজাহিদ রয়েছে তাদের জন্য দান করা হবে, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পরিবারের জন্য কিছু দান করা হবে, যারা গাজী তাদের জন্য কিছু দেওয়া হবে। ও মুসলমান ইমানদার, মুনাফিকরা বলতো, দয়ার নবী অনেক কষ্ট করেছি জিহাদের ময়দানে, আমার একটু বেশি বেশি দিবেন, আমার একটু বেশি বেশি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ও রাহমাতুল লিল আলামিন, আমি লক্ষ্য করে দেখেছি ওই জিহাদের ময়দানে এই মুনাফিকগুলো যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করেছিল বটে, কিন্তু যুদ্ধ করে নাই, পিছনে ফাঁকি দিয়ে জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। ও দয়ার নবী, আপনি এই বন্টনের মালগুলো তাদেরকে আপনি দিবেন না যারা শহীদ হয়ে গিয়েছে, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে ফেলেছে, ও দয়ার নবী তাদেরকে দেন, বাইতুল মালে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর কত চাও শহীদ খুদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে কুরআনে শাসন, কত মায়ের বুক যে খালি, চোখে শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল, কত মায়ের বুক যে খালি, চোখে শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। আল্লাহু আসবে কবে এই জমিনে, আসবে কবে এই জমিনে তোমারি মদদ, আসবে কবে এই জমিনে কুরআনি শাসন, যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালেম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়, যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালেম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। আল্লাহু কবে দেখিব এই জমিনে, কবে দেখিব এই জমিনে কুরআনের আলো,
আসবে কবে এই জমিনে তোমারি নিশান। ও মুসলমান ইমানদার, আল্লাহর দিন কায়েম করার জন্য ওই শাপলার ময়দানে কত আলেমের রক্ত ঝরেছে, ঠিক না বেঠিক বলেন? আলেমদের হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। কত তালেবুল ইলমদেরকে ওই টঙ্গীর ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। এই রক্তের দাম একদিন দিতে হবে, এই রক্ত বৃথা যাবে না। আলেমদের রক্ত গিয়েছে, বাংলার জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না বেঠিক? বাংলার জমিনে ইসলাম যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন উন্মুক্ত ভাবে বয়ান পেশ করা হবে। কোন নাস্তিক, কোন বেঈমান বাধা দেওয়ার মতো বাংলার জমিনে থাকবে না। আল্লাহ পাক সেই দিন পর্যন্ত আমাদের থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। গনিমতের মাল মুনাফিকরা চাইতেছে, ও দয়ার নবী, আপনি গনিমতের মালগুলো মুনাফিকদেরকে দিবেন না। কারণ এই যুদ্ধের ময়দানে আপনার একজন সাহাবী, যেই সাহাবী এখনো পর্যন্ত গোসল করে নাই, স্বামী স্ত্রী একাত্রিত ছিল, ও দয়ার নবী, যখন যুদ্ধের ময়দানে আপনি আসলেন, সে নতুন বিবাহ করেছে, সে চিন্তা করতেছিল অনেক যুদ্ধের ময়দানে নবীজির সাথে অংশগ্রহণ করেছি, একটা জিহাদের ময়দানে না গেলে নবীজি রাগ করবেন না। বা অন্য তাফসীরের ভিতরে এসেছে দয়ার নবী তাকে বলেছিল, তুমি নতুন বিবাহ করেছো, তোমার জিহাদের ময়দানে আসা লাগবে না। কিন্তু একজন ঘোষক ঘোষণা করতেছে, ও নবীজির উম্মতেরা, ও ঈমানওয়ালারা, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, দয়ার নবী এবং মুসলমানেরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, মার খাচ্ছে। দয়ার নবী কষ্ট করতেছে। যদি বান্দার হয়ে থাকো, আশিকে রাসূল হয়ে থাকো, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। ও মুসলমান ইমানদার, এই দুনিয়ার পরে বাংলার জমিনে অনেক আশিকে রাসূল পাওয়া যায়, কিন্তু নবীকে যখন লুচ্চা বলে গালি দেওয়া হয়, আশিকে রাসূলদের চিরুনি অভিযান দিয়েও তাদের রাস্তায় পাওয়া যায় না। নবীজির নামে মিলাদ পড়ে বিশাল বিশাল খেচুড়ির ডেক পাকায়, কয় 3000 মানুষ একসাথে এই ডেকের ভিতরে খানা খাইতে পারবে। সুন্নাত খালি মিষ্টির ভিতরে পেয়েছে চমচমার জিলাপির মতো সুন্নাত, খেচুড়ির ভিতরে সুন্নাত। মোটা মোটা তাজা তাজা গরুগুলো নিয়ে আমরা দরবারের দিকে যাই, আশিকে রাসূল দাবি করে। রাস্তা দিয়ে যখন আসতেছিলাম, ওয়ালের গায়ে লেখা বিশ্ব আশিকে রাসূল, বিশ্বমানের দুশমনটা আল্লাহর গজব নিয়ে মরে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর কদমে সিজদাও করতে পারে নাই, দিয়েছেন কে? আল্লাহর কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা করতে দেয় নাই। কারণ কিয়ামতের ময়দানে যারা নামাজি, দুনিয়াতে যারা নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, তোমরা নামাজ আদায় করো। দুনিয়ার ভিতরে যেরকম নামাজ আদায় করেছিলে, তোমরা যেমন দুনিয়ার পরে সিজদা করেছিলে, আজকে আমার কদমে সিজদা করো। ও মুসলমান ইমানদার, দুনিয়ার পরে যারা আল্লাহর কদমে সিজদা করেছে, অটোমেটিক সিজদার ভিতরে চলে যাবে। আর যারা সিজদা করে নাই, শুধু চাপা চাপি করবে, কিন্তু রোডের মতো মাথা, তক্তার মতন মাজা সোজা হয়ে থাকবে, সিজদা দিতে পারবে না। যারা সিজদা দিতে পারবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো জিজ্ঞাসা করবে না। এদের ভিতরে কোন রকম ফরমালিন নাই, ফরমালিন মুক্ত জীবন গঠন করে এসেছে, বলুন সুবহানাল্লাহ। ফরমালিনের কথা বলতেছিলাম, বড় গ্রুপের মালিক, তার মৃত্যুবরণ হয়েছে লন্ডন। ছেলেরা বলতেছে অনেক বড় গ্রুপের মালিক আমার বাবা। ও ডক্টর সাহেবেরা, অনেক চমৎকার পণ্য, একটু ফরমালিন দিয়ে দেন, ঔষধ দিয়ে দেন, যাতে করে 1-2 সপ্তাহ যেন আমার বাবা পচে না যায়, গলে না যায়। ডাক্তাররা বলতেছে চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার বাবা জন্মের পরের থেকে এই মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু খাবার খেয়েছে, বাংলার জমিনের ফরমালিন তার শরীরের ভিতরে আছে। এই ফরমালিনে 1-2 সপ্তাহ না 3 মাসের ভিতরেও আপনার বাবা পচবে না। এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপেলগুলা দিল, এই আপেলগুলার ভিতরে ফরমালিন মারতে মারতে এমন অবস্থা করে, এত সুন্দর সুন্দর পেয়ারা খাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি
মসজিদের ডয়ারের ভিতর অনেক প্রচুর পরিমাণে মেহমান আসেন, সবসময় ফল রাখতে হয়। এখন ডয়ারের ভিতরে একটা মালটা রয়ে গেছিল, কেমনে কি করে, মনে হয় 28 থেকে 29 দিন হবে। এই 28-29 দিন পরে কি করতে যেন খুলছি, দেখি একটা মালটা বাইর হইলো। আমার সাথে যে খাদেমটা আসছে বলে, হুজুর এটা কি? এটা তো অনেক দিন, কত আগে রাখছে আমার নিজেরও খেয়াল নেই। মালটা যেরকম রাখছিলাম ওই রকমই আছে, এটা পচে নাই। কি প্রচুর পরিমাণে ফরমালিন মারছে। যেই ব্যক্তি ফরমালিন মারতেছে ফলের গায়ে, ওই ফরমালিন যুক্ত ফলটা তো তার সন্তানও খাচ্ছে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ তো নিয়ামত আমাদেরকে দিয়েছেন ভালো, ফরমালিন মারলেও ব্যবসা করতে পারবে, না মারলেও তো ব্যবসা করতে পারবে। তাহলে ফরমালিনটা মেরে এমন কি উপকারটা করে। শিং মাছ, আগে আমরা পুকুরে দেখতাম শিং মাছগুলা কত সুন্দর লাল টকটকে হয়, কত সুন্দর ভালো, কিন্তু আজকাল আবার দেখতেছি শিং মাছগুলো লাল, অধিকাংশগুলো লাল। কেমনে কি করে করে? ডিমটা ভাঙে, বাজারে বিক্রি করার আগে ডিম ভেঙে যে কুসুমটা আছে, কুসুমের ভিতরে একটু সয়াবিন তেল দেয়, দিয়ে ভালো করে মাখায়, ওর ভিতরে কালো কালো একেবারে পাথরের মতন কালো শিং মাছগুলো যদি দিয়ে দেয়, তারপরে সব হলুদ মার্কা হয়ে যায়। ওরা বুঝায় যে এটা অরিজিনাল। আমরা কত বড় ফাঁকিবাজ চিন্তা করেন। আমি আমেরিকার একটা পত্রিকা পড়ে হতভম্ব হয়ে গেছি। বাংলাদেশের 3 জনের খবর আসছে, আমেরিকার রাস্তার পাশে পাশে জুতা কালি করার মেশিন রয়েছে। আমাদের এদিকে যেরকম একজন ব্যক্তি বসে বসে জুতা কালি করে, এরকম সময় তারা নষ্ট করে না, মেশিন বানিয়ে দিয়েছে। আপনি প্রথম বাম পাও ঢুকাইবেন, খ্রিস্টানদের সব কাজগুলো বাম দিক দিয়ে হয়, আর মুসলমানদের সব কাজগুলো ডান দিক দিয়ে হয়। সুবহানাল্লাহ বলার দরকার নেই। এক হাতে বিড়ি আর এক হাতে চা খায়, স্টাইল স্টাইল। বাংলাদেশের 3 জন জুতা রং করতে গেছে, এখন মেশিনের ভিতরে 2 পা একসাথে দিলে তো টাকা দেওয়া লাগবে, তো এক মেশিনের ভিতরে বাম পা আর এক মেশিনের ভিতরে ডাইন পা, তার মানে টাকা দেওয়া লাগলো না, ফ্রিতে জুতা কালি করে নিয়ে চলে গেল। এটা হচ্ছে বাঙালি। আর নোয়াখাইল্লা যদি হয়ে থাকে, ওর একেবারে 7 ভাগ জমিনের ভিতরে গেলেও পাবেন। কি হইল তোমার? তো যাই হোক, আমি বদনাম করলাম না, যেহেতু 3টা জায়গার বদনাম করতে নাই। একটি হচ্ছে জন্মস্থান, 2 নাম্বার শিক্ষা ভবন শিক্ষাস্থান, 3 নাম্বার হচ্ছে শ্বশুরবাড়ি। হাসলেন কেন? আপনি বিয়ে না করলে তো আপনার অস্তিত্বই থাকতো না। আমাদের যে হুজুর এখানে আজকে মাহফিল করতেছেন, এরশাদুল্লাহ সাহেব, ওনার বাবা যদি মেহনত না করতেন সন্তান আসতো না। আজকে তো ওনার বাবার মানে বুকটা ভরে যাচ্ছে, সন্তান এমন চমৎকার পূর্ণ ফুলের বাগান এখানে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। এখন শ্বশুরবাড়িকে সম্মান করতে হবে এই কারণে যে আপনার স্ত্রী শ্বশুরবাড়ি থেকে এসেছে, আপনার স্ত্রী আপনার জীবনের মানটা রেখেছে। আপনি ছিলেন, আমি ছিলাম একটা মাটির ময়লা, এই ময়লাটাকে শিক্ষা, যেখানে আমি শিক্ষা নিয়েছি, তারা আমাকে স্বর্ণের মতো করে দিয়েছে। আচ্ছা মনে করেন, যদি আমি কোরআন থেকে কথা না বলতাম, আমি হাদিস থেকে কথা না বলতাম, আমি যদি ক্যাম্বাসারদের মতো রাস্তার সাইডে দাঁড়ায়া সাপ নিয়া গান গাইতাম আর আপনাদেরকে ডাকতাম, এইরকম মানুষকে ওখানে জড়ো করতে পারতাম? কথা বলেন না কেন? আপনারা বসে আছেন কিসের জন্য? আমার জন্য না, আল্লাহর কোরআনের জন্য, ঠিক না ঠিক বলেন? সুতরাং যেইখান থেকে কোরআন শিক্ষা হয়, যেইখান থেকে কোরআন শিক্ষা হয়, ওই শিক্ষা স্থানকে সম্মান করতে হবে। আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, ওই জন্মভূমিকে অবশ্যই সম্মান করতে হবে। আমি নোয়াখালী লেখাপড়া করেছি, তাদের বদনাম করি না, তারা অনেক চালাক মানুষ, সব জায়গাতেই থাকে, এই জন্য বললাম। আল্লাহ পাক নোয়াখালীর মানুষদেরকে জান্নাতবাসী করুন, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, বলুন আমিন। বাংলাদেশের সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। ও মুসলমান ইমানদার, ভেজাল মুক্ত জীবন থেকে আমাদেরকে পৃথক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, জোরে বলেন আমিন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তিনার একজন সাহাবী নতুন বিবাহ করেছেন। আপনারা এই ঘটনাটা অনেক শুনেছেন, শুধুমাত্র তাফসিরের আওতায় এসেছে, এই জন্য আমি বলি। নতুন বিবাহ করার পর স্ত্রীর ঘরে গিয়েছেন, রাস্তা দিয়ে আওয়াজ করতেছে, নবীজির আশিক কারা রয়েছে, নবীজির আশিক কারা রয়েছে, ও নবীজির আশিক, ঘরের ভিতরে থাকিও না, ঘরের ভিতর থেকে বাহির হও, যুদ্ধের ময়দানে নবীজির সাথে যুদ্ধ অংশগ্রহণ করো। মুসলমানেরা মরে যায়, দয়ার নবী কষ্ট করে। আল্লাহর নবী যদি
ওই যুদ্ধের ময়দানে কষ্ট করে, কিয়ামতের ময়দানে তোমাদের কোনো জবাব থাকবে না। ঠিক না ঠিক বলেন? আমরা বেঁচে থাকা অবস্থায় বাংলার জমিনে যদি কোরআন নিষিদ্ধ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাব গো। কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করাও আমাদের সম্ভব নয়। সুতরাং যতদিন বাঁচবো, যতদিন থাকবো, আল্লাহর কোরআন নিয়ে থাকবো। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। হাত নামান। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তোমাদের তরে আমার একটি অনুনয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। জালিমের কারাগারে যদিও থাকি, থামিবে না কণ্ঠ আমার, ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখব জিহাদ। সেই জিহাদে বীরের বেশে ছিনিয়ে আনবে বিজয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। আমি চলে যাব হয়তো আগে, বিজয়ের পাবো না কোশাদ। তোমরা শুধু থেকো অটল, রাজপথ করে অধিকার। তোমাদেরই জিহাদ দেখে শান্তি পাবে হৃদয়ে। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, তাগুদের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। ও মুসলমান ইমানদার, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি আমার সন্তানকে এতিম করতে হয়, যদি আমার বিবিকে বিধবা করতে হয়, ইসলামের জন্য যদি আমার বাবা মার চোখের পানি ফেলতে হয়, ও মুসলমান ইমানদার, ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আমার গাম যায়, আমার রক্ত যায়, আমার রক্ত যায়, জীবন যায়, তারপরে ইসলামের পক্ষে আমরা থাকবো। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলুন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিবিকে বললেন, বিবি ও বিবি, আমাকে আর রেখো না। দয়ার নবী যুদ্ধের ময়দানে তিনি কষ্ট করতেছেন। বিবি বলল, একটু গোসল করে তারপরে যান, আপনি তো না পাক রয়েছেন। টাইম নাই, টাইম নাই, টাইম নাই। কারণ বিবি, তোর থেকে আমার নবীকে আমি আমার জীবনের থেকে আরো বেশি ভালোবাসি। আমার নবী ওইখানে কষ্ট করবে আর আমি গোসল করব। এর ভিতরে যদি আমার নবী ইন্তেকাল করে, যদি কাফেররা জয়যুক্ত হয়ে যায়, আমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাব। আমি এইটা সহ্য করতে পারবো না। ওগো দয়ার নবীজি, এইটা আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গিয়েছে, মুসলমানরা জয়যুক্ত হয়ে গিয়েছে, বিজয় লাভ করলেন। ও মুসলমান ইমানদার, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, কাফের বেঈমানেরা কিছু আটক হয়ে গেল, কিছু পালিয়ে গেল, কিছু মরে গেল, জাহান্নামে চলে গেল। এমন একটা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালগুলাকে আনতে বললেন এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে সামনে আনতে বললেন। সামনে আনতে আনতে এমন কিছু সাহাবীদেরকে সামনে আনা হলো যাদের একজনের হাত নাই, আর একজনের কল্লা নাই, আর একজনের পা নাই, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে। আর একজন সাহাবী বললেন, আবু তালহা, ও দয়ার নবী, আপনার একজন সাহাবী
যার হাতে কোরআনের পতাকা ছিল, দিনের পতাকা ছিল, ও দয়ার নবী এই পতাকা সে হাত ধরে ধরেছিল, কাফের তার বাম হাতে কোপ মারলো, পতাকাটা ডান হাত দিয়ে ধরলো, আবার ডান হাতে যখন কোপ মেরেছে ডান হাত থেকে পতাকাটা দাঁত দিয়ে মোটকায় ধরে রাখলো। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনার সেই সাহাবী মুখ দিয়ে দাঁত দিয়ে কালেমার পতাকা উদ্দীলন করে রেখেছে। কাফেরের দল আপনার সাহাবীর কল্লাটা কেটে দিল। কল্লাটা যখন কেটে দিয়েছে আমি চিন্তা করলাম কালিমার পতাকা পড়ে যাবে। আমি দৌড় মেরে গিয়ে কালিমার পতাকা যখন আমি ধরলাম, কাফের বেঈমানরা এসে আমার ডান হাতে কোপ মারলো, ডান হাতটা নেমে গেল। আমি কালিমার পতাকা নিয়ে আমার তরবারি দিয়ে কাফেরকে এমন একটা কোপ মারলাম জাহান্নামে চলে গেল। দ্বিতীয় জনকে মারলাম, জাহান্নামে চলে গেল। তৃতীয় জনকে মারলাম, জাহান্নামে চলে গেল। যুদ্ধের ময়দানে বীরের সাথে আমি যুদ্ধ করতেছি। ও দয়ার নবী, ঠিক এমন একটা অবস্থায় আমি লক্ষ্য করলাম আমার হাতটা আমাকে খুব ঝামেলা করতেছে। আমার সেই হাতটাকে আমি পা ধরে ধরলাম এবং টান দিয়ে ছেড়ে ফেললাম। অন্য একটা হেকায়েতের ভিতরে আসছে, ঘটনাটা অন্য একজন সাহাবী বলতেছিলেন, দয়ার নবীজি আপনার অমুক সাহাবী এমন করে শাহাদাত বরণ করেছে, শেষ পর্যন্ত সে বেঁচে থাকতে পারে নাই, জান্নাতে চলে গিয়েছে। তার হাতের জন্য যুদ্ধের ময়দানে ডিস্টার্ব হইতেছিল, পা দিয়ে হাতটা টেনে ধরলো এবং ছিঁড়ে ফেলে দিল। তারপরেও আল্লাহর দ্বীনের কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে যে আমার এই কালেমার পতাকাকে উদ্দীলন রাখার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য এত প্রচুর পরিমাণে কষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে বেশিক্ষণ রাখবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর চোখ আমার ওই উম্মতের দিকে যখন যাবে, আমার সাহাবীদের দিকে যখন যাবে, সাথে সাথে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্তবা দান করেন, বলেন আমিন। ও মুসলমান ইমানদার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেছেন। তার মুখের এমন একটা অবস্থা হয়েছিল আল্লাহর নবী তাকেও চিনতে পারতেছিল না, কিন্তু তার বিবি সাহেবা দৌড় মেরে এসে ঘর থেকে আল্লাহর নবীকে বলতেছেন, দয়ার নবীজি আমার স্বামী যুদ্ধের ময়দানে এসেছিল, নতুন বিবাহ করেছিল, আপনি বলেছিলেন যুদ্ধের ময়দানে আসার দরকার নাই। ও দয়ার নবী, একজন ঘোষক এরকম ঘোষণা করতেছিলেন, আমার স্বামী আমার কলিজার টুকরা আর ঘরে থাকতে পারে নাই, গোসল করার টাইম পাই নাই, হয়তো আমার স্বামীকে একটু খুঁজে দেন। ও মুসলমান ইমানদার, দয়ার নবী বললেন দেখো হানজালাটা কোথায়? হানজালাকে খুঁজে পাওয়া যায় না, যায় না। ও মুসলমান ইমানদার, শেষ পর্যন্ত হানজালার বিবি, হানজালার স্ত্রী বলল, ও দয়ার নবী আমার স্বামীর অমুক জায়গায় অমুক একটা অংশ, অমুক একটা দাগ রয়েছে, যদি এই দাগটা আপনি খুঁজে পান, আপনার সাহাবীরা খুঁজে পায়, তাহলে মনে করবেন আমার স্বামী উনি শাহাদাত বরণ করলে আমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করব। আমাদের বিবিরা বলে না যাইও না, মরে গেলে সাবাল পাল কি করবে, খাবে কি, আমার জীবন হবে কি, মাত্র 2টা হইল, সামনে এখন অনেক সময় বাকি, জীবনটা কি করব, জীবন তো একেবারে বিকলাঙ্গ হয়ে যাবে, যাওয়ার দরকার নেই, ইসলামের জায়গায় ইসলাম থাক, তোমার জায়গায় তুমি থাকো, আছে না নাই? ওই বিবি আর এই বিবি তো এক না। মুসলমান ইমানদার, ইসলামের জন্য সাহাবা একরাম কত কষ্ট করেছেন, আমরা কি করি? আমাদের বিবি ও বিবি, তাদের বিবি ও বিবি। শেষ পর্যন্ত হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল, দেখা গেল যে চুল দিয়ে ঝরে ঝরে পানির ফোঁটাগুলো পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরামদের ভিতরে কেউ বলতেছে ইয়া রাসূলুল্লাহ হানজালাকে একটু গোসল দেওয়া হোক, বলে না গোসল দেওয়ার প্রয়োজন নাই, কারণ জিবরিল আমিন মাত্র আমাকে এসে বলে গেল হানজালাকে জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন গোসল করে দিয়েছেন। গনিমতের মালের একটা ব্যাখ্যা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে যেটা আসে। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে তাফসিরে কাবিরে, যে সাদাকা বেশি বেশি দান করতে হবে। এই সাদাকার কথা বললেই আমাদের মাথাটা গরম হয়ে যায়। কি বলেন, ঠিক না ঠিক? কয় আমার টাকা আমি অন্য জায়গায় দান করব কেন? মনে রাখবেন, কোরআনের ঘরের জন্য, ইসলাম প্রতিষ্ঠা রাখার জন্য যদি আপনার অর্থ যদি খরচ না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি কোন পথে ইনকাম করেছো, কোন পথে ব্যয় করেছো, এই 7টা প্রশ্নের জবাব না দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং আমাদের যে অর্থ,
অর্থকে তিনটা ভাগ করতে হবে। কয়টা ভাগ? তিনটা ভাগ। চমৎকার পূর্ণ একটি আমলের কথা রয়েছে, এই কথাটা আমি আপনাদেরকে বলবো, কেউ উঠাউঠি করবেন না। সেটা হচ্ছে আমাদের অর্থ তিনটা ভাগ করতে হবে। একটা ভাগ হচ্ছে নিজের জন্য, একটি হচ্ছে বাচ্চা এবং বিবির জন্য, ঘরের জন্য, তৃতীয় নাম্বারটা হচ্ছে দ্বীন ইসলামের জন্যে। কিসের জন্যে? দ্বীন ইসলামের জন্যে। আমরা তো বিবির জন্য ভালো ভালো, বাচ্চাদের জন্য ভালো ভালো পোশাক কিনতে কিনতে আমাদের জীবন ধ্বংস হয়ে গেল। দিনের জন্য আর আমরা তেমন একটা খরচ করি না। আমরা এখানে কারা আছি যে আল্লাহর দিনের জন্য আমরা দান করব? দুই হাত তুলে দেখায়। আল্লাহ পাক আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। হাত নামান। এই কথা বলার ভিতরে যদি কেউ ওঠে, মনে করবেন আল্লাহর কোরআনকে, আল্লাহর দিনকে, মাদ্রাসাকে সে ভালোবাসে না। কথা বলে না, ঠিক না বে ঠিক? আশেপাশে লক্ষ্য করে দেখেন কে উঠবে। যদি কেউ ওঠে, মনে করবেন আল্লাহর দিনকে সে পছন্দ করে না। إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কোরআন যত শুনবে মানুষের ততই বেশি ভালো লাগবে। কে বলেছেন? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং কোরআনের ঘরের জন্য বেশি না, 2000 করে টাকা, এটা আমাদের জন্য বেশি হয়ে যাবে। যদি এটা বেশি হয়ে যায় আরো কমাই দেবো ইনশাআল্লাহ। আমাদের কামাল ভাই 10,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আমাদের কামাল ভাই, প্রধান সাহেব আমাদের বাড়ির কামাল আহমেদ প্রধান, জি জি জি, তিনি মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কামাল সাহেবকে ইসলামের জন্য আরো বেশি কবুল করুন, বলুন আমিন। এই দান করার কারণে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করুন, জোরে বলেন আমিন। কামাল সাহেবের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সকলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র খানায়ে কাবা